সবাই চায় আপনি ভালো কিছু করুন, কিন্তু কেউ চায় না যে তার থেকে ভালো কিছু করুন। এটা একদিকে ঠিক, কখনো কোনো মানুষকে তার প্রয়োজনের অতিরিক্ত দিতে নেই, তার যতটা পাওয়ার তার থেকে বেশি কিছু দিতে নেই, তাহলে সেই মানুষটা সম্পূর্ণ বদলে যায়। সেই মানুষটা নিজেকে মহান ভাবতে শুরু করে, সেই মানুষটা হঠাৎ করে অহংকারী হয়ে ওঠে। দেখবেন, একটা মানুষকে যদি আপনি জায়গা করে দেন, একটা মানুষকে আপনি রাস্তা করে দেন, দেখবেন সেই মানুষটাই আপনার চলার পথে কাঁটা বিছিয়ে দেবে। যাকে আপনি সাঁতার শেখাবেন সেই আপনাকে জলে ডুবিয়ে দেবে। এটাই তো দুনিয়া। ট্রেনে বাসে আমরা যখন চলি, দেখবেন আপনি কাউকে একটু জায়গা করে দেবেন আর আপনি একটু সরে আসবেন, আস্তে আস্তে দেখবেন আপনার জায়গাটা সে দখল করবে। আবার একটু সরে আসবেন, দেখবেন আবার আপনার জায়গাটা দখল করে নেবে। এরকম করে করে একসময় দেখবেন আপনি নিজেই জায়গা পাবেন না। তাই কাউকে যতটুকু প্রয়োজন ততটুকু দিন, কিন্তু নিজেকে শেষ করে নয়। লোককে ভালো রাখতে হবে, কিন্তু নিজেকে শেষ করে ধ্বংস করে কখনো কাউকে ভালো রাখতে যাবেন না, তাহলে আপনি অনেক ঠকবেন। নিজের ভালোটা আগে দেখতে হবে, কারণ আপনি যদি ভালো না থাকেন অপরের ভালো করবেন কি করে। মানুষকে চিনতে শিখুন। আসলেই মানুষ চেনা খুব কঠিন, মানুষের খুব কাছে গিয়েও মানুষকে চিনতে পারবেন না। দেখবেন কিছু মানুষ হঠাৎ করে কেমন একটা ব্যবহার করবে, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনাকে তাদের আর প্রয়োজন নেই, আপনার প্রয়োজন শেষ হয়ে গেছে, তাই তাদের আসল রূপ বেরিয়ে এসেছে। একজন ব্যক্তি বলছেন যে এমন কোনো ওষুধ পৃথিবীতে আছে যেটা দিয়ে মানুষ চেনা যাবে? এমন কোনো আয়না আছে যেটা দিয়ে মানুষকে তার আসল রূপ দেখানো যাবে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই দুটোই রয়েছে। এই পৃথিবীতে ঈশ্বর সব কিছু দিয়েছেন। একটা মানুষকে চিনবেন, তার জন্য সবথেকে বড় ওষুধ হলো আপনার খারাপ সময়। আপনার খারাপ সময়ে আপনি দেখবেন মানুষ চিনতে পারবেন, খুব ভালো করে চিনতে পারবেন কি আপনার আপন, কি আপনার পর, কি আপনার সত্যিই ভালো চাই আর কি আপনার কাছে অভিনয় করে আছে। আর একটা মানুষকে আপনি বলছেন যে তার আসল রূপ দেখাবো, একটা খারাপ মানুষ সে নিজেও জানে তার আসল রূপ কি। যদি সে না জানে, সে অতীব বোকা, পাগল, গর্ধবরাই তার আসল রূপ জানে না। সব মানুষই তার আসল রূপ জানে, কিন্তু তার সত্ত্বেও তারা করে, কারণ তাদের চরিত্রটাই ওই রকম। তাদের সঙ্গে লড়ে কখনোই লাভ নেই। এই সকল মানুষদের থেকে দূরে সরে আসতে হবে। অহংকারী মানুষকে আপনি ঠিক করবেন? পারবেন না, কখনোই পারবেন না। বোকার বোকামি সারাতে পারবেন, কিন্তু অহংকারী মানুষের অহংকার মোছাতে পারবেন না, কারণ তাদের কাজই ওইটা। যে চালাক সে নিজেকে অতিরিক্ত চালাক মনে করে, কিন্তু সে বোঝে না এই পৃথিবীতে কেউ বোকা নয়, সবাই বোঝে তার চালাকিটা। মানুষ শুধু ছেড়ে দেয়। কিছু কিছু মানুষ দেখবেন খুব তর্ক করে, মানুষকে যখন তখন ছোট করে দেয়, নিজেকে বড় ভাবে। সে বোঝে না, এই ব্যক্তি কিন্তু বোঝে না যে সে মূর্খ। তাকে দেখে সবাই হাসে। যে বুদ্ধিমান ব্যক্তি সে এইরকম মূর্খদের সঙ্গে কখনো কথা বলবে না, সে শুধু হেসে যাবে। জ্ঞানীর পরিচয় কথায়, নদীর গভীরতার পরিচয় নদীর চলনে। দেখবেন গভীর নদী, যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার স্রোত তত কম, ধীমে বয়ে যাবে। ঠিক জ্ঞানী মানুষরাও চলে ওই রকম। আর স্বল্প বুদ্ধির মানুষ, স্বল্প শিক্ষিত মানুষরা দেখবেন লাফায় বেশি। জলে চাল দেবেন, ভাত যখন ফুটবে তখন দেখবেন বাইরে ছিটকে ছিটকে পড়ছে। আর অনেক জলে আপনি চাল দিন, দেখবেন ভিতর সব কিছু ভাত হয়ে যাবে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না, বাইরে ছিটকেও পড়বে না। পার্থক্যটা শেষে বুঝবেন। অল্প জলে যে চালটা দিয়েছিলেন তার ভাতটা দেখবেন মেরে ভালো হয়নি, টেস্ট নেই, কোনো স্বাদ নেই, বিস্বাদ। আর যেটা বেশি জলে দিয়েছিলেন
সেটা কিন্তু আপনাকে বোঝান দিল না যে সে ভাত হয়ে গেছে কি হয়নি। আপনাকে দেখতে হবে, সেটাকে পরখ করে দেখতে হবে, কিন্তু তার ভাতটা হবে সুন্দর ঝরঝরে এবং সুন্দর খেতে। এবার হচ্ছে আপনাকে পরখ করে যেমন দেখতে হয়, ঠিক সেই রকম মানুষকেও দেখতে হবে। এটা দেখার জন্য আপনাকে শর্ট করে অল্প সময়ে মানুষকে বিচার করা চলবে না। একটা মানুষকে হুট করে দেখে বিচার করে ফেললাম, করা যাবে না। যেই মানুষটার প্রথম ব্যবহার খারাপ লাগলো, সেই মানুষটা যে সত্যিই খারাপ এটা নয়। আর যেই মানুষটার প্রথম কথাটা মিষ্টি লাগলো, সেই মানুষটা যে ভালো এটাও নয়। যেই ডাক্তারটা ভালো করে দেখবেন দেখছেন না, দূর থেকে রোগীকে দেখে দুটো ওষুধ লিখে দিল, হয়তো সেই ডাক্তারটাই সঠিক ওষুধ লিখলো। আর এমন ডাক্তার আছে যারা খুব ভালো করে দেখলো, কিন্তু যা ওষুধ লিখলো কি দামি দামি দুনিয়ার ওষুধ লিখে দিল, কোনো কাজের না। তাহলে আমার সেই ডাক্তারকে দেখিয়ে লাভ নেই যে আমাকে সুন্দর করে দেখবে। আমাকে সেই ডাক্তারকে দেখাতে হবে যেই ডাক্তারের লেখা ওষুধে আমার কাজ হবে। এটাই তো। তাই হুট করে মানুষকে বিচার করে তাকে সব কিছু বলে দিলাম, তার সঙ্গে পরিচিত হয়ে গেলাম, না, হওয়া যাবে না। মানুষের সঙ্গে যত কম পরিচিত হওয়া যায় ততই ভালো। আপনি মানুষের সঙ্গে যত পরিচিত হবেন, দেখবেন আপনার দোষগুলোকে আর ঢাকতে পারবেন না। মানুষ কিন্তু দোষ গুণে ভরা, মানুষের গুণও আছে, দোষও আছে। কিন্তু আপনি যখন মানুষের কাছে অতি পরিচিত হবেন, অতিরিক্ত কথা বলতে শুরু করবেন, তখন আপনার গুণগুলো চাপা পড়বে এবং দোষগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। যার সঙ্গে দেখবেন অতি পরিচয়, তার সঙ্গে বিচ্ছেদটাও অনেক বেশি। দেখবেন বাড়ির আশেপাশে এক মহিলার সঙ্গে একজনের ভীষণ পরিচয়, খুব সুন্দর ভালো সম্পর্ক। যত ভালো সম্পর্ক, কিছুদিন পর তার বিচ্ছেদটাও তত বেশি। আর যাদের সঙ্গে দেখবেন ঠিক আছে নর্মালভাবে চলছেন, তাদের সঙ্গে কখনো বিচ্ছেদ হবে না। তাই আমরা নর্মালভাবেই চলবো, অত গভীরভাবে কারোর সঙ্গে চলার দরকার নেই। কাউকে সহজে বিশ্বাস করব না, আবার অবিশ্বাসও করব না। কারণ বিশ্বাস করলে যেমন মানুষ ঠকিয়ে দেয়, ঠিক সেই রকম অবিশ্বাস করলেও মানুষ কিন্তু হারিয়ে যায় আমাদের কাছ থেকে। তাই সামঞ্জস্য রেখে, ব্যালেন্স রেখে চলব। যদি ব্যালেন্স না রাখতে পারি, তাহলে কিন্তু আমার কিছুই ক্ষমতা নেই। ব্যালেন্সেই সব কিছু চলে। আমি একটা বড় নৌকা বানালাম, যেটা জলের মধ্যে দিলে ডুবে যায়, তার কোনো দাম নেই। যে নৌকাই বানাই, আমাকে জলের মধ্যে চালাতে হবে। তাহলে আমাকে ব্যালেন্স আগে তৈরি করতে হবে। এইরকমভাবেই আমরা জীবনযাপন করব। ভালো থাকবো, সুস্থ থাকবো, অনেক ভালো থাকবেন। দেখবেন মানুষকে একটু বুঝে শুনে কথা বলবেন, মানুষের সঙ্গে বুঝে শুনে চলবেন। মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেন না, আবার অবিশ্বাসও করবেন না। হুট করে বিশ্বাস করবেন, বেশি ঠকবেন। আর সবসময় মনে রাখবেন যে মানুষ কিন্তু আপনাকে তার প্রয়োজনে খুঁজবে, অপ্রয়োজনে খুঁজবে না। মানুষ আপনার সঙ্গে লাভে চলবে, মানুষ আপনার কাছে চলবে না যদি তার লাভ না হয়। এগুলিকে আপনাকে বুঝে নিতে হবে। আর এই বাস্তবটাকে যদি মেনে নিতে পারেন, তাহলে আপনি সুখী। না হলে প্রত্যেক মুহূর্তে আপনি দুঃখ পাবেন। নিজেকে শক্ত করতে হবে। নিজেকে যদি শক্ত না করতে পারেন, এই পৃথিবীর মানুষ প্রত্যেক মুহূর্তে আপনাকে ভেঙে দেবে, আপনাকে ইউজ করবেন, আপনাকে ব্যবহার করে শেষ করে ফেলবে আপনাকে। তাই শক্ত হতে হবে। কিছু কথা নরম, কিছু কথা শক্ত বলতে হবে। যেখানে দেখবেন আপনাকে ঠকাচ্ছে, আপনি বুঝতে পারছেন, যেখানে দেখবেন আপনাকে নিচে পিষে ফেলা হচ্ছে, তখন আপনি মাথা চড়া দিয়ে দাঁড়ান। না হলে বাঁশ গাছের নিচে যেমন ঘাস জন্মায় না, বাঁশ গাছ সব শেষ করে দেয়, ঠিক সেই রকম আপনাকেও কিন্তু শেষ করে দেবে, চাপা দিয়ে দেবে নিচেই।